আমাদের অন্যতম ঐতিহাসিক খাবার। এটা ঐতিহাসিক খাবার। দেখুন কত ভিড়। এখানে ম্যারিনেট করা হচ্ছে। এই সব কিছু ক্রাশের জন্য। এটা খাওয়ার বিশেষ সময় আছে, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খেতে পারবেন। এরপরে কেউ আর এটা খায় না। কেউ কেউ এটাকে কাবিয়েরও বলে। অনেকের কাছে এই ক্রাশ খাবারটি কাবিয়েরের মতো। মাছের কলিজা এবং ডিম ট্রাই করে তারা এটা বানিয়েছে। এটা মাছের কলিজা, বিসমিল্লাহ। দারুণ। সমুদ্রের মাছ। এটা আপনাকে শক্তি ও প্রোটিন যোগায়। হ্যাঁ, অনেক প্রোটিন আছে। তাছাড়া কলিজা চোখের জন্য ভালো। অনেক সুস্বাদু, খেতে ভেড়ার কলিজার মতো। হ্যাঁ, তবে এই স্বাদের জন্য বিশেষ মশলা ব্যবহার করা হয়। গরম গরম খেয়ে নিন। ক্রাশ নামটা এসেছে মাছের অন্ত্র নাম থেকে। এটা হাঙরের কলিজা, খেতে দারুণ। তবে স্বাদের পার্থক্য দেখতে পাবেন। স্বাদে পার্থক্য রয়েছে। হ্যাঁ, কিছুটা। ওয়াও, এটা সত্যি বেশ ভালো, ঠিক কাবিরের মতো। তবে এটা ইয়েমেনি কাবিয়ের। পানিগুলো দেখুন কিভাবে লাল হয়ে আছে। আপনারা তো জাপানকেও পরাজিত করেছেন। এখানে ক্রাশ এবং সায়াদিয়ার মতো খাবারগুলো মুকাল্লায় বেশ বিখ্যাত। দেখুন, তারা সি ফুডের উপর অনেক বেশি নির্ভরশীল। এই মাছগুলোর সাইজ দেখুন, এগুলো অনেক বড়। মুকাল্লার মানুষ সি ফুড খেতে অনেক পছন্দ করে। দেখুন, সাইবেরিয়া বা গ্রিনল্যান্ডের নয়, এগুলো ইয়েমেনি। লাঙ্গর নামের ট্রাইবেসটা আমাদের একবার দেখা উচিত। তারা হাঙ্গরকে শুকিয়ে তারপরে খায়, আর এটাকেই বলে লাক্ষম। হ্যালো, কেমন আছেন আপনারা? আমরা সাগরে ঘুরতে যাব। দেখব কিভাবে মাছ ধরে তারা। সাগরের এই জার্নিতে আমাদের নিয়ে যাবেন ক্যাপ্টেন রায়। চলুন তাহলে। দেখুন একবার, এটা মৌরিতানিয়ার সাথে মিল আছে। সম্পদে পূর্ণ সাগর। এখন আমরা ফিশ মার্কেটে কিছু ট্রাই করব। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি চাকরি করেন কালচারাল অফিসে। হ্যাঁ, আমি এখানকার মহাপরিচালক। ইয়েমেনের উত্তর থেকে দক্ষিণের সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। বায়ুমণ্ডল ভিন্ন ভিন্ন, আঞ্চলিক ভাষাও ভিন্ন ভিন্ন। এটা একটা পর্যটন কেন্দ্র, কিন্তু আপনি জানেন বর্তমান যুদ্ধ এবং অর্থনৈতিক কারণে পর্যটক কমে গিয়েছে। কিন্তু সোকোট্রা দ্বীপে বছরের নির্দিষ্ট সময়ে পর্যটক ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছি। তাদের রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ, এবং এটা আমাদের এখান থেকে কাছাকাছি, তাই আমাদের দেখা উচিত। দ্বিতীয় দিনে আমরা শহরের একটি জনপ্রিয় নাস্তা খেতে গেলাম। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমরা সকাল 7টায় এখানে নাস্তা করতে চলে এসেছি। সবাই সকালে এই নাস্তা খায়। এটার নাম আল বাকমারি, বিখ্যাত আল বাকমারি। এটি ময়দা দিয়ে বানানো খাবার, যা তেলে ভাজা হয়। এটা খেতে মানুষ প্রতিদিন সকালে এই রাস্তায় ভিড় জমায়। আমাদের ভাষায় এটাকে ফেলাফেল বলি, তেলে ভাজা খাবার। এটাই আল বাকমারি।
আমি এটা দুধ চা দিয়ে খেতে চাই। আমাকে একটা দুধ চা দিতে পারবেন? হ্যাঁ, মজা হবে। মজা পাবেন। বেশ ভালো, অনেক সুস্বাদু। তারা আমাকে সাথে দুধ চা খেতে বলেছে। কয়টা লাগবে? এটা খেতে অনেক মানুষ জড়ো হয়েছে। দেখা যাক এটার রহস্য কি। এটা আমাদের বিখ্যাত কফি, এর নাম টাঙ্গাওয়েসি। শব্দটা তানজানিয়া থেকে আসা এক সোহাইলি শব্দ। তানজানিয়া এবং কেনিয়া। ঠিক, তানজানিয়া এবং কেনিয়া। এখানের একটি বিখ্যাত কফির নাম এটার নাম টাঙ্গাওয়েসি। টাঙ্গাওয়েসি একটি সোহাইলি শব্দ। এটার উৎপত্তি কেনিয়া থেকে, যখন ইয়েমেন বিশ্বের সাথে সংযুক্ত ছিল। সঠিক বলেছেন। এই ভূমি থেকে হাজরামতের দেশে ইয়েমেনের ভূমি হাজরামিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাদের লেনদেন ও বাণিজ্যে তাদের সাথে ইসলামী বাণী এবং নৈতিকতা বহন করে। একজন সিঙ্গাপুরিয়ান আরব হিসেবে নিজেকে কিভাবে দেখা উচিত? তাকে সিঙ্গাপুরিয়ান হিসেবেই দেখা উচিত। তিনি আসলে সিঙ্গাপুরের সংস্কৃতির অংশ। একই সাথে তিনি একজন হাজরামিও বটে। তারা যেসব জায়গায় গিয়েছিল সেখানে তারা প্রভাব বিস্তার করেছে। তাদের কারণে অনেক দেশে লক্ষ লক্ষ মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যা সে দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে। আরবরা সিঙ্গাপুরকে আধুনিক করে তুলতে সাহায্য করেছিল। তারা আসলে যে কোনো ভালো কিছুর জন্য সবসময় ঝুঁকি নিতে প্রস্তুত। 1800 সালে সেটাই করেছিল। তারা বিশ্বের অনেক দেশে বিশিষ্ট বৈজ্ঞানিক, ধর্মীয় ও রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিল, এমনকি এখনও আছে। উপাদানগুলো হলো বাদাম, তিল, আদা এবং লাল চিনি, তাই এটার স্বাদ এত সুন্দর। তারা টাঙ্গাওয়েসি পান করতে এসেছে। এটা খেতে ভালো, দারুণ। আমিও এখন পান করব সেই কফি। টাঙ্গাওয়েসি, বিসমিল্লাহ। ওয়াও, যেন চা এবং কফির মিশ্রণ। টাঙ্গাওয়েসি। আমরা চাই আমাদের দেশ আরও উন্নত হোক, সামনে এগিয়ে যাক। ইনশাল্লাহ এখানে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভালো কিছু করবে। ইয়েমেন কি নির্যাতিত? প্রতিটি যুদ্ধেই গণমাধ্যমের ভূমিকা থাকে। এটার ভালো ভবিষ্যৎ দেখেন? অবশ্যই আমি আশা করছি। আশা করছে, ঠিক আছে ঠিক আছে, আমরাও আশা করি। আমি এখানে অনেক সম্ভাবনা দেখছি। আমরা এখন মুকাল্লা থেকে আশিয়র শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে একটি নৃত্য আমি আপনাদের দেখাবো, যেটা